এখনকার বিশেষ বিশেষ খবর হল আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে আজও পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। রাজভবন অভিযানে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন চিকিৎসকরা। আগামীকালও একাধিক কর্মসূচির ঘোষণা। নানা অভিযোগের প্রেক্ষিতে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষকে শোকজ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। বিজেপি আরজিকরের ঘটনা ও সরকারি হাসপাতালগুলিতে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। দার্জিলিংয়ের মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত। রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আসছে বিস্তারিত সংবাদে। আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে আজও পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। চিকিৎসকদের নিরাপত্তা দিতে রাজ্য সরকারের ব্যর্থতা এবং ঘটনা দ্রুত কিনারা করতে সিবিআইয়ের দীর্ঘসূত্রতার অভিযোগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আজ রাজভবন অভিযান করেন। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে মিছিল করে তারা ধর্মতলা পৌঁছন। মেডিকেল সার্ভিস সেন্টারের ডাকে এতে যোগ দেন বহু প্রবীণ চিকিৎসক ও সাধারণ মানুষ। মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কায় রানী রাসমণি অ্যাভিনিউতে ব্যারিকেড করে পুলিশ। 4 চিকিৎসক এবং একজন নার্সের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দিতে যান, তবে রাজ্যপালের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি বলে খবর। এদিকে আজ সাংবাদিক বৈঠক করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা মেডিকেল কলেজগুলিতে ভয়ের যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা থেকে মুক্তির পক্ষে সওয়াল করেছেন। গত পরশুদিন যে নতুন তথ্যগুলো আমাদের সামনে এসেছে তার ভিত্তিতে আমরা ডিসি নর্থের যথাযথ শাস্তির দাবি করছি। যে মুষ্টিমেয় মানুষগুলোর নাম বারংবার উঠে আসছে এই থ্রেড কালচারের চালানো শিরোনামে, আজ তারাই দেখি ঘোষণা করছে থ্রেড কালচার নিপাত যাক। এই দ্বিচারিতা আসলে এই মুখোশধারী মানুষগুলোর পিঠ বাঁচানোর একটি প্রয়াস বলে আমরা মনে করছি। এদিকে বেলদায় চিকিৎসকরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে সামিল হন। বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনী আজ শ্যামবাজার 5 মাথার মোড় থেকে ওয়েলিংটন পর্যন্ত মিছিল করে। সারা ভারত কীর্তন, বাউল ও ভক্তিগীতি শিল্প সংসদের পক্ষ থেকে ধর্মতলা অভিযানে ডাক দেওয়া হয়। হাওড়া স্টেশন থেকে শুরু হয়ে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে এসে মিছিল শেষ হয়। আসানসোলের মহিশিলা কলোনিতে প্রতিবাদে সামিল হন প্রবীণ নাগরিকরা। এদিকে হাইকোর্টের অনুমতি নিয়ে হাওড়ার আমতার মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান শ্যামবাজারে আজ থেকে ধর্নায় বসেছেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলির তরফেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। বিজেপি আগামী 16 তারিখ পর্যন্ত ধর্মতলায় ধর্নার পাশাপাশি প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পথসভা করবে। দোষীদের দ্রুত শাস্তি ও পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে সিপিআইএম আগামী সোমবার লালবাজার চলো অভিযানের ডাক দিয়েছে। আগামীকাল বিকেল 3টে নাগাদ নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। কুমোরটুলির মৃৎশিল্পী, দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা আগামীকাল পথে নামছেন। অভয়ার বিচারের দাবিতে রবিবার সারা বিশ্বের 100টি শহরেও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। স্থানীয় সময় বিকেল 5টায় বিশ্বজুড়ে উঠেছে ঝড়। জাস্টিস ফর আরজিকর শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, আয়ারল্যান্ড, কানাডা, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের প্রবাসী ভারতীয়রা। আগামীকাল দক্ষিণবঙ্গে আবারও রাত দখল এবং উত্তরবঙ্গে 9 তারিখ সোমবার ভোর দখল কর্মসূচির ডাক দিয়েছেন বিশিষ্টজনেরা। আগামীকাল বিকেল 4টেই হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলে অংশ নেবেন রিকশা শ্রমিকরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের প্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিল তাকে শোকজ করেছে। তার রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না সে বিষয়ে 72 ঘন্টার মধ্যে সন্দীপকে কারণ দর্শাতে বলা হয়েছে। এর আগে রাজ্য স্বাস্থ্য দপ্তর তাকে সাসপেন্ড করে। বিজেপি আরজিকরের ঘটনা এবং রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে লেখা চিঠিতে জানিয়েছেন রাজ্যের সরকারি হাসপাতালগুলি রাজনৈতিক কার্যকলাপ এবং দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছে। শ্রী মাহাতো অভিযোগ করেন আদালতের নির্দেশে তদন্ত চলার সময় শাসক দলের নেতা ও মন্ত্রীরা তদন্তের থেকে নিজেদের বাঁচাতে এসএসকেএম এর মতো বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হন। এর ফলে তদন্ত ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। এদিকে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, খুন ধর্ষণের ঘটনা যখন সকালবেলায় রিপোর্ট হলো, সেদিন রাত্রিবেলা 11:45-এ এফআইআর লজ হলো কেন?
তাহলে কি ষড়যন্ত্রে এমন কেউ জড়িত বা কারোর অঙ্গুলি হেলনে সঞ্জয় রায় এই কারবার করল, তাকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ বা রাজ্য প্রশাসন শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে? যদি ক্রাইম সিন অল্টার হয়ে থাকে, প্রমাণ লোপাট হয়ে থাকে এবং কাউকে বাঁচানোর চেষ্টা হয়ে থাকে এবং তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি থাকে, সেই ধন্দ সিবিআই দ্রুত ক্লিয়ার করবে বলে আমাদের আশা। আরজিকরের ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ তিনি বলেন, বাংলা জুড়ে দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি হয়েছে। আমি এর আগেই বলেছিলাম, এই বাংলার প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে এই দুর্নীতিতে আক্রান্ত। আপনারা শিক্ষা দেখলেন, রেশন দেখলেন, স্বাস্থ্য দেখছেন, সব দপ্তর একই অবস্থা। এই বাংলা জুড়ে দুর্নীতির স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। যেদিকে যাবেন দুর্নীতি ছাড়া কিছু খুঁজে পাবেন না। আজকে যদি ওই মেয়েটা, চিকিৎসকটা, ছাত্রীটা যদি খুন না হতো, এরকমই চলতো। কলকাতার এসএসকেএম ও আরজিকর হাসপাতালের সামনে পুরসভার পক্ষ থেকে হেল্প ডেস্ক বসানোর বিরুদ্ধে আন্দোলনরত ডাক্তারদের তীব্র আপত্তির পর সেগুলি বন্ধ রাখা হচ্ছে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিরূপ ধারণা তৈরির জন্যই এই ধরনের হেল্প ডেস্ক বসানো হয়েছে বলে ডাক্তারদের তরফে অভিযোগ করা হয়। মেয়র বলেন, অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে যাতে মারা না যায় তা নিশ্চিত করতে এই হেল্প ডেস্ক চালু করা হয়েছিল। হাসপাতালের ডাক্তারদের তিনি দায়িত্ব নিয়ে চিকিৎসা পরিষেবা দেবার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো যে মানুষেরা সচেতন মানুষ সবাই বলছেন ফিরতে এবং কাজে ফিরে যেটা কাজ, যেটার জন্য ওনারা শপথ নিয়েছেন সেইটুকানি করতে। আন্দোলন করতে মানা করিনি। আমরা সবাই চাই যে কালকে চার্জশিট জমা হয়েছে, আমরা চাই যে মৃত্যুদণ্ড হোক, সব ঠিক আছে, কিন্তু যে মারা গেছে অত্যন্ত দুঃখের। আমার মেয়ের বয়সী মেয়ে মারা গেছে, কিন্তু তার জন্য আরো 10টা লোক মরে যাবে, এটা তো ঠিক আছে। আর আমরা যখন চেষ্টা করছি সেটাকে অবজেকশন, সব একসাথে হয়। দার্জিলিং এর মাটিগাড়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ডে সাজা দিয়েছে শিলিগুড়ি আদালত। অতিরিক্ত নগর দায়রা বিচারক অনিত মেহত্রা মাথুর এই সাজা ঘোষণা করেন। 2023 সালের 21শে অগস্ট মাটিগাড়ে জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত ঘর থেকে একাদশ শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার হয়। ধর্ষণের পর মোহাম্মদ আব্বাস তাকে খুন করে। এদিকে হুগলির হরিপালে এক নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের প্রতিবাদে আজ হরিপাল থানা ও আদালতের সামনে তুমুল বিক্ষোভ দেখান এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। জানা গেছে, গত সন্ধ্যায় বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকা থেকে মেয়েটিকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। আজ নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ। আরজিকর কাণ্ড সহ সাম্প্রতিককালে নানা ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্ম নিয়ে প্রশ্ন ওঠায় তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের আওতায় থাকা সব সিভিক ভলেন্টিয়ারদের জন্যই আগামী বছর থেকে প্রশিক্ষণ শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাদের 45 দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলে এক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় আজ ফরেন্সিক দল হস্টেলের রুম থেকে নমুনা সংগ্রহ করেছে। আম্রপালি হস্টেলের একটি রুমে উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা ওই ছাত্রীটি থাকত বলে জানা গেছে। বিশ্বভারতীর শিল্প সদনে 3য় বর্ষে পড়াশুনো করত সে। পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। আজ গণেশ চতুর্থী। রাজ্য তথা দেশজুড়ে সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা গণেশ পুজো সাড়ম্বরে ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়ে থাকে। পারিবারিক পুজোর পাশাপাশি বহু সংখ্যক বারোয়ারি গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে। মধ্য সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি খুব ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার 9 সেপ্টেম্বর 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা ও ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে 2 বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা জেলায়। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলা মেয়েদের সাব জুনিয়র জাতীয় ফুটবলের সেমিফাইনালে উঠেছে। বহরমপুর স্টেডিয়ামে গ্রুপ লিগের আজ শেষ ম্যাচে বাংলা 10-0 গোলে ছত্তিশগড়কে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে আজও পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। রাজভবন অভিযানে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন চিকিৎসকরা। আগামীকালও একাধিক কর্মসূচির ঘোষণা। দার্জিলিংয়ের মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তের মৃত্যুদণ্ডে সাজা দিয়েছে আদালত। স্থানীয় সংবাদ শেষ হলো।